ইয়ামহাকুল্লাহুর রিবা, নিশ্চয় আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করবেন। প্রশ্ন হলো সুদ কিভাবে নিশ্চিহ্ন করবেন? ওই যে সুদখোরদেরকে নিশ্চিহ্ন করে, সুদখোরদেরকে আল্লাহ ধ্বংস করে অটোমেটিকলি সমাজে সুদ বন্ধ হয়ে যাবে। কেন? সুদের কারবারি যারা আছে এদেরকে ধ্বংস করে দিলেই অটোমেটিক সমাজ থেকে সুদ বন্ধ হয়ে যাবে। আজকের এই আলোচনা আমার এই মসজিদের, আমার উপরের নিচের, উপরতলা নিচতলায় এবং আমার অনলাইনের মাধ্যমে এই আয়াত যারা শুনবেন, যারা শুনছেন, সবার কাছে এক দাবি, এক কথা, যদি আজকের আলোচনার পরে সুদি কারবার না ছাড়েন তবে মনে রাখবেন আপনার ঈমান নাই। আমার আজকেও সেক্রেটারি সাহেব ইমাম সাহেবের রুমে একবার জোর গলায় কইছে, হুজুর রাজনৈতিক কোনো কথাই কইেন না, আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, তবে উদাহরণ তো দিতে পারি নাকি? উদাহরণ দিলে যদি রাজনৈতিক ব্যক্তিদের লাগে আমার কি করার আছে বলেন? আল্লাহ যদি ফেরাউনের নামের উদাহরণ দেয় তো আমরা শামীম ওসমানের নামের উদাহরণ দিতে সমস্যাটা কোথায়? যদি আল্লাহ ফেরাউন হামানের নামের উদাহরণ দেয় তা আমরা হাসিনার নামের উদাহরণ দিতে সমস্যাটা কোথায় বলেন? এখন যদি আমি নাম কই আর আপনি যদি বাইরে যায় জোর গলায় কোন হে হুজুরে নির্ভর রাজনীতিক ওয়াজ করে, হ্যাঁ আপনি রাজনীতি বুঝেনই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, জুমা পূর্ববর্তী দিনই কিছু আলোচনা শোনার জন্যে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমায় সুদ ভিত্তিক অর্থনীতি এবং যাকাত ভিত্তিক অর্থনীতির সামান্য কিছু আলোচনা করেছি। আমরা আশা করব যে আমাদের আলোচনার দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে উপকারী কিছু কথা মুযাকারা করার, আলোচনা করার তৌফিক দান করুন। আজকের আলোচনার বিষয় হলো গত সপ্তাহের আলোচনার রয়ে যাওয়া অবশিষ্ট আলোচনা। সেটা কি? সুদের সাথে যুক্ত হলে আমাদের কোরআনে বর্ণিত ক্ষতি কি কি উল্লেখ রয়েছে, যাকাত না দিলে আমাদের কোরআনে বর্ণিত ক্ষতি কি কি, শাস্তি কি কি রয়েছে, ইত্যাদি বিষয়ে আমরা আজকে সংক্ষিপ্ত ধারণা দেব। আলোচনার অনেক বিষয়, কোনটা রেখে কোনটা বলি টাইপের হয়ে গেছে। দুদিন তিন দিন পরেই তো আবার এতেকাফ নিয়ে কথা বলা দরকার। এতেকাফের উদ্বুদ্ধ করার জন্যে, এতেকাফে যুক্ত হওয়ার জন্যে কথা আলোচনা আসা দরকার। যেহেতু গত সপ্তাহের আলোচনার অংশ আমাদের রয়ে গেছে, এই জন্য আমরা আগে সুদ এর সাথে যুক্ত হলে আমাদের শাস্তি কি, ক্ষতি কি। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করবেন। সুদকে ধ্বংস করবেন কে? সবাই বলেন। সুদকে হারাম করলেন কে? সুদ এবং সুদি কারবার সমাজে চালু করলো কে? আমরা, মানুষ। তাহলে সুদ হারাম করলেন ঘোষণা আল্লাহর, সুদ নিশ্চিহ্ন করবেন ঘোষণা আল্লাহর, আবার সুদ চালু করলাম আমরা। এবার আপনারা বলেন আল্লাহর সাথে আমরা টিকবো না। আল্লাহ যা নিশ্চিহ্ন করবেন বলে ওয়াদা করেছেন, ঘোষণা দিয়েছেন, তা আজ নয় কাল নিশ্চিহ্ন হবেই এবং হবেই। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করবেন। এখানে একটা বিষয় খেয়াল করার, সুদ এটা একটা কারবার, এটা একটা লেনদেন, এটা একটা সামাজিক অসুবিধা, ব্যাধি। এটা সমাজের বাতাসে, সমাজের অলিতে গলিতে পারস্পরিক লেনদেনের মাধ্যমে সংগঠিত হয়, কিন্তু বাহ্যিক তার কোনো আকার আকৃতি, দেহ, শরীর নাই, বডি নেই। এখন প্রশ্ন হলো, আল্লাহ বলছেন সুদ নিশ্চিহ্ন করবেন, অথচ সুদি কারবারের নিজস্ব কোনো বডি নেই। একটা মশা, তার একটা বডি আছে, একটা শরীর আছে, আমি তাকে টিপ দিয়ে নিশ্চিহ্ন করে দিলাম, তাহলে একটা শরীরকে আমি নিশ্চিহ্ন করলাম। একটা বিল্ডিং আমি তাকে গুড়িয়ে দিলাম, নিশ্চিহ্ন করে দিলাম, তাহলে তার একটা অস্তিত্ব আছে, আমি তাকে নিশ্চিহ্ন করে দিলাম। প্রশ্ন হলো আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করবেন, সুদের তো বাহ্যত কোনো বডি, শরীর বা দেহ নাই, এটা নিশ্চিহ্ন হবে কিভাবে? এটা বুঝার জন্য আমাকে আরেকটা হাদিস পড়তে হবে, বুঝতে হবে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আসমানি ইলম দান করেছেন। হাদিস শরীফে আসছে
নিশ্চয়ই আল্লাহ তাআলা এই ইলমকে একত্রে বুঝিয়ে ফেলবেন না, নিভিয়ে দেবেন না। যেমন মনে করেন আমার এই মসজিদে 10টা লাইট জ্বলমান আছে, জ্বলছে, আমি সুইচ অফ করলাম, টাস করে একত্রে 10টা লাইট অফ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ানতাজিউহু ইনতিজাআন, নবীজি বলেন যে আল্লাহ একবার মেইন সুইচ অফ করার মাধ্যমে পুরো 10টা লাইট যেভাবে অফ হয়ে যায় পৃথিবী থেকে, ঠিক সেভাবে এলেমকে তুলে নিয়ে যাবেন না। মানে এলেমটা তুলে নিয়ে পুরা দুনিয়াকে একত্রে অন্ধকারে নিমজ্জিত করে দেবেন না, কিন্তু আল্লাহ এলেম তুলে নেবেন। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াকবিদুল ইলমা, নিশ্চয় আল্লাহ তাআলা এলেমকে তুলে নেবেন। এখন প্রশ্ন হলো, আলো নিভে যাওয়ার মতো সুইচ অফ করার মাধ্যমে এলেম তুলে নেবেন না, অথচ আল্লাহ এলেম তুলে নেবেন। প্রশ্ন হলো এলেম কিভাবে তুলে নেবেন? নবীজি বলেন বিকবদিল উলামা, আলেমগণকে তুলে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এলেমকে তুলে নেবেন। এবার বলেন তো, সমাজ থেকে এলেম আস্তে আস্তে বিলুপ্ত হবে। এলেমটা বিলুপ্ত হবে কিভাবে? আলেম বিলুপ্ত হওয়ার মাধ্যমে। এলেম এমন এক শাই, এমন এক সত্তা যার বাহ্যত কোনো অস্তিত্ব নাই, যার শরীর নাই, বডি নেই, যার দেহ নাই, জিসিম নাই। তাহলে ওই এলেমটাকে আল্লাহ তাআলা কবজা করে নেবেন, তুলে নেবেন। কিভাবে তুলবেন? বাহককে তুলে নিয়ে। কিভাবে তুলবেন? গ্রহণকারীকে, এলেম ওয়ালাকে, আলেমকে তুলে নেওয়ার মাধ্যমে আল্লাহ এলেমকে তুলেবেন। এরপরে কি হবে? এরপরে কি হবে সেটা আমার আলোচনার উদাহরণের অংশ না, কিন্তু হাদিসের অংশ, এই জন্য শুনিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে কি হবে? যখন আল্লাহ এলেম ওয়ালাদেরকে তুলে নেওয়ার মাধ্যমে এলেম তুলে নেবেন, তখন ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন এই জনগণ জাহেল, মূর্খ, অথর্ব, অজ্ঞ, অশিক্ষিত, গণ্ড, এদেরকেই আমির বানাবে, শায়েখ বানাবে, মুরব্বি বানাবে, আলেম বানাবে। মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে লিখছে রুউসান আয় আমিরান, রুউসান আয় শাইখান, রুউসান আয় মুরব্বিয়ান। তার মানে ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, জাহেল মূর্খদেরকে মানুষ শায়েখ এবং মুরব্বি বানাবে, বড় আলেম মনে করবে। এরপরে কি করবে? ফাসআলু, মানুষ তাদেরকে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, মাসআলা জানতে চাইবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, তারা নিজের এলেম ছাড়াই ফতোয়া দিতে থাকবে। এলেম ছাড়া ফতোয়া কিভাবে দেয়? এলেম ছাড়া ফতোয়া দেয় মানুষ নিজের কল্পনা প্রসূত চিন্তার ভিত্তিতে। কল্পনা প্রসূত চিন্তার ভিত্তিতে মানুষ ফতোয়া দেয়। আবার ফতোয়াটা দিতে যায় কেন? দিতে যাওয়ার দুই কারণ। এক নাম্বার হলো প্রেস্টিজ, দুই নাম্বার হলো নিজের আকৃতির দাপট। মনে করেন আমি টুপি লাগাইছি, পায়জামা, পাঞ্জাবি, তারপরে আবা কাবা ইত্যাদি লাগাইয়া বসছি, আসলে ভিতরে মাল নাই কিন্তু আকৃতি আছে। এখন আপনি আমার প্রশ্ন করছেন, উত্তর যদি না দেই তা আমার ভাবসাব নষ্ট হয়, এই জন্য আমি কল্পনা করে একটা মেরে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসআলু অথবা ফাসুইলু, তাদেরকে মানুষ জিজ্ঞেস করবে অথবা তারা জিজ্ঞাসিত হবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, তারা এলেম ছাড়াই নিজের আকার, আকৃতি আর ভাবসাবের ভিত্তিতে কল্পনা প্রসূত তরিকা অবলম্বন করে তারা ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নবীজি বলেন নিজে গোমরাহ হবে, জাতিকেও গোমরাহ করবে। আপনারা দেখবেন আজকে ইউটিউবে বক্তব্য শুনিয়া, গুগল মামারে জিজ্ঞেস করিয়া, মসজিদের বারান্দায় বসিয়া সমাজের নিম্নমানের মানুষদেরকে আহলে হাদিস বানানোর ওয়াজ করে, ওই রাজনৈতিক দলের কর্মী হওয়ার ওয়াজ করে, ওই বেদাতি হওয়ার ওয়াজ করে, অমুক পথে যাওয়ার ওয়াজ করে। কেন? এর কারণ হলো সে মানুষদেরকে দাওয়াত দেয় তার পথে যাওয়ার জন্যে। কোনো বেদাতি, কোনো আহলে হাদিস, কোনো কাদিয়ানি, কোনো হিজবুত তাহরির, কোনো হিজবুত তাওহীদ, কেউ আজ পর্যন্ত কোনো আলেমরে ডাকে না, কারণ এর কাছে গেলে তার খাওয়া থাকবে না। এরা পাওয়ারলেস, এই জন্য এরা ওই রিক্সাওয়ালারে নেয়। এরা পাওয়ারলেস, এই জন্য সে ওই ব্যবসায়ীকে নেয়, গার্মেন্টসের শ্রমিকরে নেয়, হেরে আড়ালে নিয়ে আস্তে আস্তে দাওয়াত দেয়। হুজুরের আনাগোনা দেখলে আস্তে করে পরে কত ভাই, পরে কত, এটা বাদ। আলেম দেখলে কাছে আসে না। ওই যে ফাদাল্লু আদাল্লু, নিজে গুমরাহ হয়, জাতিকেও গুমরাহ করে। আচ্ছা, আমার উদাহরণটা হলো আল্লাহ তাআলা এলেম তুলে নেবেন। বলেন তো কিসের মাধ্যমে তুলে নেবেন? এবার আপনি বলেন এলেম কি দেখা যায়? বলেন সুদ আল্লাহ নিশ্চিহ্ন করবেন, সুদ কি দেখা যায়? তাহলে সুদ নিশ্চিহ্ন কিভাবে করবেন? এই হাদিস থেকে আমরা উদাহরণ দিতে পারি। সুদখোরদেরকে নিশ্চিহ্ন করে, সুদী কারবারিদেরকে নিশ্চিহ্ন করে, সুদ লেনদেন যারা করে তাদেরকে ধ্বংস করে আল্লাহ সমাজ থেকে সুদ নিশ্চিহ্ন করবেন।
ইয়ামহাকুল্লাহুর রিবা, নিশ্চয় আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করবেন। প্রশ্ন হলো সুদ কিভাবে নিশ্চিহ্ন করবেন? ওই যে সুদখোরদেরকে নিশ্চিহ্ন করে, সুদখোরদেরকে আল্লাহ ধ্বংস করে অটোমেটিকলি সমাজে সুদ বন্ধ হয়ে যাবে। কেন? সুদের কারবারি যারা আছে এদেরকে ধ্বংস করে দিলেই অটোমেটিক সমাজ থেকে সুদ বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার ব্যাপারে সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। কিন্তু আজকের আলোচনার বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানওয়ালা, তার মানে সমাজে যারা সুদ খায় আমার আল্লাহ তাদেরকেও ঈমানওয়ালা বলে আখ্যায়িত করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সুদখোর ঈমানদাররা শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা তোমাদের সুদের যে কারবার আছে এগুলোকে তোমরা ত্যাগ করো, আর সুদি কারবারে যুক্ত হইও না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। ও আল্লাহ ঈমানদার বলে ডাকলেন, এরপরে বলেন আল্লাহকে ভয় করো। কিসের ব্যাপারে? সুদি লেনদেনের ব্যাপারে। তাহলে ভয় করলে কি করব? ছেড়ে দাও। ছেড়ে দিবা কেমনে? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তার মানে ঈমানওয়ালারা, আদর করে ঈমানওয়ালা ডাকলাম, আমাকে ভয় করো আর সুদি কারবার ছাড়ো, তাহলে তুমি ঈমানদার। ঈমানওয়ালা, ঈমানদার বলে আদর করে ডাকলাম, আমারে ভয় না করে সুদি কারবারে যদি যুক্ত হও তাহলে তুমি ঈমানদার না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই যে সূরা বাকারার কত নাম্বার? 247 নম্বর আয়াত, 48 নম্বর সূরা বাকারার 248 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন, হে ঈমানওয়ালা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদি কারবার ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। তাহলে শুরুতে ঈমানদার বলে ডাক দিলেন, লাস্টে আবার ঈমানদার যদি হও। এই কথাটা কেন বললেন? এর মর্ম অর্থ হলো, চূড়ান্ত ফয়সালা হলো, তোমরা যারা সুদি কারবারে যুক্ত আছো এখনো তোমাদের ঈমান রয়েছে, আমি ঈমানদার বলে ডেকেছি, আমারে ভয় করো, সুদি কারবার ছাড়ো। যদি তা না করো তাহলে ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও ছাড়ো, যদি ঈমানদার না হও ছাড়ো না, না ছাড়লে ঈমানদার না। সুতরাং আজকের এই আলোচনা আমার এই মসজিদের, আমার উপরের নিচের, উপরতলা নিচতলায় এবং আমার অনলাইনের মাধ্যমে এই আয়াত যারা শুনবেন, যারা শুনছেন, সবার কাছে এক দাবি, এক কথা, যদি আজকের আলোচনার পরে সুদি কারবার না ছাড়েন তবে মনে রাখবেন আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি জেনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, সুদি কারবারে লিপ্ত হয়, মিথ্যা কথায় লিপ্ত হয়, কবিরা গুনাহে লিপ্ত হয়, সে ব্যক্তি গুনাহ করা অবস্থায় ঈমানদার থাকে না, যতক্ষণ সে গুনাহে লিপ্ত থাকে। খুব ভালো করে বুঝেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জেনাকারী, ব্যভিচারী যতক্ষণ ব্যভিচারে লিপ্ত হয় ততক্ষণ সে ঈমানদার থাকে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই গুনাহে যতক্ষণ সে জড়িয়ে থাকে ততক্ষণ, যেহেতু তার ভেতরে ঈমান থাকলে গুনাহ আসতে পারে না, তাহলে গুনাহ আসলে ঈমান থাকতে পারে না। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই হাদিসের মর্মকথা হলো যে ঈমানদার, তার ভেতরে ঈমান থাকলে সে গুনাহে লিপ্ত হবে না। তো গুনাহ যদি তার দ্বারা হয়ে যায় তখন তার ঈমান কই যায়? কয় ঈমান তার মাথার উপরে ঝুলে যায়। আর যখনই সে এই গুনাহ থেকে সমাপ্ত করে, গুনাহ শেষ করে, তখন তার ঈমান তার মধ্যে আবার ফিরত আসে। এবার আপনারা বলেন, গুনাহরত অবস্থায় আমার সাথে ঈমান থাকে? থাকে না। কোথায় যায়? আমার থেকে আড়ালে গিয়ে ঝুলে থাকে। এবার আপনারা বলেন, যে ব্যক্তি জেনা করলো সেই ব্যক্তি যদি 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা এই অন্যায়তে লিপ্ত হলো, তার মানে 10 ঘন্টা তার ঈমান তার সাথে নাই। যে ব্যক্তি চুরি করলো সেই ব্যক্তি যতক্ষণ চুরি করছে ততক্ষণ তার সাথে তার ঈমান নাই। কিন্তু যে ব্যক্তি সুদি কারবারে আজকে যুক্ত হলো, 12 মাস এই সুদি কারবারে যুক্ত হলো, কোন দিন তার কাছে ঈমান আছে? সুতরাং এই হাদিস থেকে, এই আয়াত দ্বারা আমরা মর্ম এবং কি বলে নতিজা বের করতে পারি, ফলাফল বের করতে পারি। আল্লাহ বলেন, ঈমানদার শুনো, আল্লাহরে ভয় করো, সুদ ছাড়ো, তাহলে ঈমানদার থাকবা। তো হাদিস দ্বারা কি বোঝা যায়? ঈমানদার সুদি কারবার করাকালে ঈমান থাকে না, সুদ থেকে বিরত রইবা না, তোমার ঈমান তোমার কাছে ফেরত আসবে না। সুতরাং আমার, আপনার, আমাদের অবশ্যই সুদি কারবার থেকে বিরত থাকতে হবে। সুদ আবার 2 ভাবে হয়। আমাদের সমাজে সুদি কারবার 2 ভাবে চলমান। একটা হলো সাধারণ সুদ, আর একটা হলো চক্রবৃদ্ধি হারে সুদ।
চক্রবৃদ্ধি হারে সুদ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, লা তাকুলুর রিবা, তোমরা খেও না সুদ, আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে সুদ তোমরা গ্রহণ করো না। চক্রবৃদ্ধি হারে সুদ, সুদ চক্রবৃদ্ধি হারে সুদ কি? এটা মনে করেন 1000 টাকা নিলাম, 1200 টাকা ফেরত দিতে হবে এই চুক্তিতে। দেব কবে? 2 মাস পর। এখন আমি 2 মাস পরে দিতে পারি নাই, 2.5 মাস হয়েছে, তাও 1200। আমি 3 মাস পরে দিতে যাচ্ছি, তাও 1200। আমি 6 মাস পরে দিতে যাচ্ছি, তাও 1200। তার মানে 1000 টাকায় 200 টাকা সুদের কারবার। কতদিনে? 2 মাসে দেওয়ার পরিশোধ করার চুক্তি ছিল, কিন্তু 6 মাস পরে দিলেও 1200ই দিচ্ছি। এটা হলো সাধারণ সুদ। আরেকটা হলো, আমার 1000 টাকা নিলাম, 2 মাস পরে আমার 1200 টাকা দিতে হবে, কিন্তু এরপরে প্রতি মাসে আমার শতে 2 টাকা বাড়বে, শতকরা 2 টাকা বাড়বে। এবার আপনি বলেন 1000 টাকায় 1200 টাকা হবে 2 মাস পর, এরপরে প্রতি শতে 2 টাকা হলে 1000 টাকায় কত হয়? 20 টাকা। 1200 টাকায় কত হয়? 24 টাকা। তা আমি প্রথম 2 মাসের মধ্যে 1200 টাকা ফেরত দিলে তো দিলামই, কিন্তু যদি 1 মাস বিলম্ব হয় তো 1200-র সাথে আরও 24 টাকা বৃদ্ধি পেল, তো কত হলো? 1 মাস গেলেই 1224। এরপরে যখন আবার 2 মাস যাবে তখন 1224 হবে না, 1224-এর 2, আবার 2%, আবার 2-3 মাস গেলে 1244-এর 2%, আবার গেলে 1300 টাকার 2%, আবার গেলে, মানে প্রতি মাস বাড়তে থাকবে, আর সুদি বৃদ্ধির উপর দিয়েও বাড়তে থাকবে। এই 1200 টাকা আমি তো নিলাম ঋণ কত? 1000, তাহলে আমার সুদি 200 টাকা যুক্ত হওয়ার পরে হয়ে গেল 1200। 2 মাস পরে দিলে আমি 1200 দেবো, পরিশোধ শেষ। কিন্তু 2 মাসের পরে প্রতি মাস আমার অতিবাহিত হবে, তো 1200-র উপর দিয়ে আবার 2% সুদ বাড়বে, 6% সুদ বাড়বে, 10% সুদ বাড়বে। এভাবে বাড়তে বাড়তে মাস গেলেই আমার সুদের সাথে যা যুক্ত হয়েছে এর উপর দিয়ে আবার ওই পার্সেন্টেজ বৃদ্ধি পায়, এর উপরে আবার পার্সেন্টেজ বৃদ্ধি পায়। এটার নাম হলো চক্রবৃদ্ধি হারে সুদ, মানে সুদের কাঁধের উপর দিয়ে সুদ, আসলের সুদ না। তো এখন প্রশ্ন হলো, আমার আল্লাহ আমাকে এই আয়াতে যে কথাটা বলতেছেন, এই কথাটা হলো, দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আমি আল্লাহরে ভয় করলাম, আমি আল্লাহকে ভয় করলাম, আমি সুদি কারবার ছেড়ে দিলাম, সিদ্ধান্ত নিলাম সুদি কারবার ছেড়ে দেব। তাহলে আমার করণীয় কি? ভাই, আপনি আমার থেকে 10,000 টাকা নিয়েছিলেন সুদির লেনদেনে, আপনি আমার 10,000 টাকা আর দিয়েন না। প্রশ্ন কি এটা? আমার আল্লাহ বলেন, ওয়া ইন তুবতুম, যদি আলোচনা শোনার পরে, আয়াতের ঘোষণা পাওয়ার পরে তুমি তওবা করো, তাহলে তুমি ফেরত আসো। ফেরত আসার সময় ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তুমি যেই মূলধন দিয়েছ শুধু মূলধনটা নিয়ে চলে আসো। 10,000 দিয়ে থাকলে 10,000 নিয়ে আসো। 10,500 টাকার অতিরিক্ত যে লেনদেন হয়েছিল সেই লেনদেনটা এখানে কইরো না। আমাদের সমাজে এখানে একটা প্রাসঙ্গিক কথা বলে দেই, হুজুর আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে, প্রতি মাসে 2,000 টাকা করে দিবে বলে। আমার থেকে 1 লাখ টাকা নিয়েছে ব্যবসায়িক পারপাস, আমার প্রতি মাসে 2,000 টাকা করে দিবে, এই ওয়াদা করে। কেন এই ওয়াদা করে আপনার থেকে 2,000 টাকা করে বাড়তি দিবে বলে যেই 1 লাখ টাকা নিল, এটা সুদ হবে কি না? এই প্রশ্ন। অবশ্যই সুদ হবে। এখানে একটা হাদিস শুনিয়ে দেয় আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, প্রত্যেক ওই লেনদেন যার মধ্যে ফায়দার চুক্তি থাকে সেটাই সুদ। প্রত্যেক ওই লেনদেন, টাকার লেনদেন, গত সপ্তাহে আমি বলেছি টাকার বিনিময়ে টাকার লেনদেন, যদি সেখানে কোনো ফায়দার চুক্তি থাকে সেটাই সুদ। তবে এখানে একটা আপনাদেরকে একটা কি বলে কৌশল শিখিয়ে দিই। আমরা কিতাবের মধ্যে পড়েছি, কিতাবুল বুয়ুতে, কুদুরি হেদায়া নামক বড় বড় ফিকহের কিতাবের মধ্যে পড়েছি, যদি কেউ 1,000 টাকা আর 1,000 রিয়াল, এই দুটার বিনিময়ে 2,000 রিয়াল আর 2,000 টাকায় লেনদেন করে, তাহলে সেই লেনদেন জায়েজ। ও ভাই, আপনারা কি মনোযোগী আছেন? মনোযোগী না হলে কিন্তু ভুলে যাবেন এবং বুঝবেন না।
আমার লেনদেন হচ্ছে 1000 টাকা 1000 রিয়াল, বিনিময়ে আমি নিচ্ছি কত? 2000 টাকা 2000 রিয়াল। জায়েজ কিনা? এই মাসালা একটু হার্ড, কঠিন, আমরা বুঝতে কষ্ট হয়েছে, আপনাকে বোঝানো সহজ করে দেই। আমি গত সপ্তাহে বলেছি টাকার বিনিময়ে টাকার লেনদেন মান সমান হলে কম বেশ সুদ, রিয়ালের বিনিময়ে রিয়ালের লেনদেন মান কম বেশ হলে, মান সমান হলে কম বেশ লেনদেন সুদ। কিন্তু আমি যে লেনদেনটা করতেছি এই লেনদেনটা হলো 1000 টাকা পাশাপাশি 1000 রিয়াল, আমি নিচ্ছি 2000 টাকা পাশাপাশি 2000 রিয়াল। এবার আপনি বলেন আমার এখানে 1000 টাকা আছে কিনা, ওই পাশে 1000 রিয়াল আছে, 2000 রিয়াল আছে কিনা, এ পাশে 1000 টাকা 1000 রিয়াল আছে কিনা, ওই পাশে 2000 টাকা আছে কিনা। এখন আমরা আমাদের ফোকাহায়ে কেরাম, আমাদের শরীয়ত আমাদেরকে এখানে সূক্ষ্মভাবে এখানে জাওয়াজের সুরত কি দিয়েছে জানেন? দিয়েছে যে তুমি 1000 টাকার বিনিময়ে 2000 রিয়াল লেনদেন করো, জায়েজ। তুমি 1000 রুপির বিনিময়ে কি বলে 1000 রিয়ালের বিনিময়ে 2000 টাকার লেনদেন করো, জায়েজ। তাহলে কারেন্সি ভিন্ন হয়ে যাওয়ার কারণে লেনদেন কম বেশ জায়েজ হয়ে গেছে। আমরা লেনদেন কম বেশ বলছি মান এক হলে, টাকায় টাকা, 1000 টাকায় 2000 টাকার লেনদেন হলে জায়েজ নাই, কিন্তু 1000 টাকা 2000 রিয়াল জায়েজ, 1000 রিয়ালে 2000 রিয়ালে জায়েজ নাই, কিন্তু 1000 রিয়াল 2000 টাকা জায়েজ। তাহলে আমাদের লেনদেন ডবল হয়ে যাচ্ছে, এটার সাথে ওটার চুক্তি, এটার সাথে এটার চুক্তি হয়ে গেল, ক্রস হয়ে গেল, যার কারণে জায়েজ হচ্ছে। সুতরাং আমি আপনাদেরকে যে বুদ্ধিটা এখানে দিতে চাচ্ছি সেটা হলো, যদি কোনো সময় লেনদেন এমন করেন যে আমাকে সে 2 লাখ টাকা হাওলাত দিয়েছে, এই হাওলাতি 2 লাখ টাকার বিনিময়ে আমি তাকে 2 লাখ টাকাই দিতে হবে, 1 টাকাও যদি কম বেশ দেই তাহলে সুদ হবে। পক্ষান্তরে আমি 2 লাখ টাকায় 1,99,000 টাকা ওনাকে দিলাম, কত? 1,99,000 টাকা তারে দিলাম, বিনিময়ে 50,000 টাকার একটা কম্পিউটার তারে দিয়ে দিলাম। কত টাকার বিনিময়ে? 1000 টাকার। আমি 2 লাখ টাকার বিনিময়ে 2 লাখ টাকা তারে দিতাম, কিন্তু তিনি আমার কাছ থেকে নিলেন কত? 1,99,000 টাকা। তাহলে আমার 1,99,000-এর মোকাবেলে 1,99,000 টাকার লেনদেন শেষ। এরপরে আমি যে 1000 টাকা কম দিচ্ছি, এই 1000 টাকার বিনিময়ে আমি 50,000 টাকার একটা কম্পিউটার দিয়ে দিলাম। তাহলে 1000 টাকায় 50,000 টাকার একটা কম্পিউটার তাকে আমি দেওয়ার মাধ্যমে লেনদেন যেহেতু পণ্যে আর টাকায় হয়ে গেছে, সুতরাং আমি যে বাড়তিটা দিলাম 49,000 টাকার একটা পণ্য, সেটা জায়েজ। এই কঠিন কিতাবের বহসগুলো মসজিদের সাধারণ আলোচনায় অনেকের বোঝা কঠিন হবে, আমরা এটা বুঝি, এরপরে শুধু মুজাকারার জন্য বলছি। যা হোক, আমি যখন আপনার সাথে লেনদেন কমপ্লিট করব, কিসের? সুদের লেনদেন, তখন আমি কি আমার মূলধন ছেড়ে আসব? আমার আল্লাহ বলেন ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তুমি তোমার মূলধন ছেড়ে আসবা না। পক্ষান্তরে যে লেনদেনের কথা আমরা বলেছি যে 2 লক্ষ টাকা নিয়েছে, বিনিময়ে আমাকে প্রতি মাসে 2000 টাকা করে দিবে, এই বিনিময়ে প্রতি মাসে 2000 টাকা নির্ঘাত এবং নিশ্চিত করা কিসের ভিত্তিতে করলেন? এখানে একটা মূল কথা মনে রাখবেন, ব্যবসা 3 জিনিসের মাধ্যমে হয়। 1 নাম্বার পুঁজি, 2 নাম্বার শ্রম, 3 নাম্বার জায়গা। অনেকের এমন আছে জায়গা আছে কিন্তু পুঁজি নেই, তো সে জায়গা ভাড়া দেয়। অনেকের পুঁজি আছে কিন্তু শ্রম দেওয়ার ব্যবস্থা নেই, তখন সে শ্রমিক নেয়। অনেকের শ্রম আছে কিন্তু পুঁজি নেই, তখন সে শ্রমিক হিসেবে কাজ করে। তো কি হলো? আমার পুঁজি, আমাদের কামরুল ভাইয়ের শ্রম, আমরা দুজনে মিলে ব্যবসা শুরু করলাম। ব্যবসা শুরু করবো, জায়গা নেই, তো সভাপতি সাহেব থেকে জায়গা ভাড়া নিলাম। তো ভাড়া, শ্রম, পুঁজি, এই 3 জনের চুক্তির মাধ্যমে আমরা লেনদেন এবং ব্যবসাটা চালু রাখবো। আসেন, কামরুল ভাইয়ের যেহেতু শ্রম আছে, পুঁজি নাই, আমার যেহেতু পুঁজি আছে, শ্রম নাই, তখন আমি পুঁজি দিলাম, উনি শ্রম দিলেন। এখন 2 অবস্থা, হয়তো ওনাকে আমি বলবো যে আপনি পুঁজি দিবেন, ব্যবসার লাভ্যাংশের 50% আমাকে দিবেন, পুঁজিদাতা নিবে, শ্রমদাতা অর্ধেক নিবে। আর না হলে লাভের পুরোটাই পুঁজিদাতা নিবে, শ্রমিক শুধুমাত্র তার পারিশ্রমিক বেতন নিবে, যেভাবেই আপনি চুক্তি করেন। এখন আসেন, ব্যবসা আমার, শ্রম কামরুল ভাই, আমার 2 লক্ষ টাকা দরকার, আপনি আব্দুল আওয়াল সাহেব আমাকে 2 লক্ষ টাকা দিলেন, আমি বিনিময়ে আপনাকে 2000 টাকা কিসের ভিত্তিতে দেব? আমি আপনার সাথে চুক্তি করব এই মর্মে যে আমার লভ্যাংশের 2% আপনি পাবেন, 10% পাবেন, 20% পাবেন, 50% পাবেন, লিখিত চুক্তি হবে। পাশাপাশি আমরা যদি ব্যবসায়িক লস নিতে হয়, তখন আপনি লসও নিতে হবে, কারণ
আমার 10 লক্ষ টাকার পুঁজির পাশাপাশি আপনার 2 লক্ষ টাকা পুঁজি যুক্ত হয়েছে। সুতরাং আমি হলাম পুঁজিদাতা, ব্যবসার মূল মালিক, মূলধনদাতা, আপনি হলেন 2 লক্ষ টাকার শেয়ার হোল্ডার। সুতরাং আমার লাভ্যাংশের 10 লক্ষ টাকার যেরকম লাভ আসবে 2 লক্ষ টাকার সমপরিমাণ লাভ আপনি নেবেন। কামরুল ভাই যেহেতু শ্রমিক, তিনি এই ব্যবসার কোনো প্রকারের লাভ লস নেবেন না, উনি নেবেন পারিশ্রমিক। সুতরাং দোকান যদি জ্বলে যায় তাহলে আমার যাবে, আপনার যাবে, যারা দুজনে পুঁজি দিয়েছি। কামরুল সাহেব নেবেন শুধুমাত্র ভাড়া, দোকান পুড়ে গেলে ওনার ভাড়া যাবে না, কারণ পারিশ্রমিক যে পাবেন, শ্রমিক যিনি, তার শ্রমিকের পারিশ্রমিক তিনি নেবেন, কিন্তু লাভ্যাংশ নষ্ট হবে কার? যিনি পুঁজি দিয়েছেন। এখন আপনি আমারও 2 লাখ টাকা দিলেন কিসের ভিত্তিতে? প্রতি মাসে 2000 টাকা আপনি আমাকে দিতে হবে, লাভ হোক লস হোক সেটা আপনার ব্যাপার। এবার আপনি বলেন তো, কুল্লু কারদিন জাররা নাফআন, যেই চুক্তিতেই লাভের ফায়দার চুক্তি থাকবে, যেই লেনদেনে ফায়দার চুক্তি, সেটাই সুদ। সুতরাং আপনি যদি আমার শেয়ার হোল্ডার হতেন তাহলে 2% যেরকম আপনি লাভ নিতেন, 10% যদি আগুনে চলে যায় তখন লস কে নিবে? আমি নেব পুরা, আপনারা 2 লাখ টাকাও দিতাম, আবার প্রতি মাসে 2000 টাকাও দিতাম, তা আমার অবস্থা কি হবে? সুতরাং ইসলামী শরীয়তে ব্যবসা বলা হয় তাবাদালাতুল মাল বিল মাল আলাত তারাদি, মালের বিনিময়ে মালের লেনদেন, বিত্তারাদি অথবা আলাত তারাদি, সন্তুষ্ট চিত্তে। সুতরাং যেই লেনদেনের ভেতরেই অসন্তুষ্টির সম্ভাবনা, সেই লেনদেনকে বাইয়ে ফাসেদ বলে, সেই লেনদেন বাতিল। ইসলামে সেই লেনদেন বাতিল। সুতরাং লেনদেন হতে হবে পরিচ্ছন্ন, লেনদেন হতে হবে ভেজাল মুক্ত, লেনদেন হতে হবে আন্তরিকতা বিঘ্নিত হয় এরকম সম্ভাবনা মুক্ত, তাহলেই সেই লেনদেন ইসলামী শরীয়তের ব্যবসা। আপনি আমার সাথে খরচ করলেন, লেনদেন টাকা দিলেন কিসের ভিত্তিতে? আপনি লাভে যান আর লসে যান, আমার 2000 মাসে দিতে হবে। এরপরে আমি যদি পুরোটা ডুবে যায়, আমার গরুর গাড়ি যদি খাদে পড়ে যায়, আমার তুলার স্তূপে যদি আগুন লেগে যায়, আমার আনিত সেই ব্যবসার পণ্য যদি নদীতে ডুবে যায়, তখন এটা আমার দেখার বিষয় না। নবীজি বলেন কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যেই লেনদেনেই ফায়দার চুক্তি সেটাই সুদ। সুতরাং সুদি কারবার আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমার আল্লাহ বলেন, শোনো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছাড়ো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, না আসো। তবে আল্লাহ তাআলা বলতেছেন ফা ইন লাম তাফআলু, যদি তোমরা সুদি কারবার থেকে ফেরত না আসো, ফাযানু, প্রস্তুত হয়ে যাও, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। ও ভাই, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। ও সুদি কারবারি, আপনি বলেন তো, বাথরুমে গেলে কতক্ষণ সময় লাগে আপনার? বাথরুমে গেলে পেশাব করতে, পায়খানা করতে কতক্ষণ সময় লাগে? ও সুদি কারবারি, ঘুম আসলে ঘুম থেকে জেগে উঠতে আপনার কতক্ষণ সময় লাগে? বলেন না। ও সুদি কারবারি, শরীরে চুলকানি উঠলে কতক্ষণ যাবত চুলকালে আপনার তো আরাম লাগে? ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। একবার বাথরুমে গিয়ে যদি এশার নামাজের পরে ফজর আজান পর্যন্ত আর সেরে উঠে না আসতে পারেন, কি উপায় হবে? একবার চুলকানি শুরু হলে যদি এখন থেকে জোহর পর্যন্ত খালি চুলকে দিয়ে থাকেন, জোহরের পর থেকে মাগরিব পর্যন্ত শুধু চুলকে দিয়ে থাকেন, এরপরে আরাম না লাগে, তো আমার আল্লাহ তাআলা যদি চুলকানি লাগায় দেয় কি হবে? আমার আল্লাহ তাআলা যদি ঘুমের মধ্যে আপনাকে ফেলে রাখে, ঘুম থেকে জেগে ওঠার কোনো সুযোগ না থাকে, কি হবে? যদি আমার পিঠের মাঝখানে চুলকানি শুরু হয় তো কি হবে? আল্লাহু আকবার। ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেন তুমি তোমার আল্লাহর সাথে যুদ্ধের জন্য, তার আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আফসোস, আমরা এই বিষয়গুলো মুজাকারা কম করি এবং আমাদের অন্তরের মধ্যে এইসব বিষয়ে ভয় কম। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আল্লাহ বলেন যদি তোমরা তওবা করো, যদি তোমরা তওবা করো, আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত না হও, ফেরত আসো, ফাযানু ইয়া ফালাকুম রুউসু আমওয়ালিকুম, নিজের মূলধন নিয়ে চলে আসো, লা তাজলিমুন ওয়ালা তুজলামুন, তুমি কারোর জুলুম না করলে তুমিও জুলুমের শিকার হবা না। লা তাজলিমুন, জুলুম কইরো না, যদি জুলুম না করো, লা তুজলামুন, তুমি জুলুমের শিকার হবা না। এবার কি বোঝা যায়? জুলুম না করলে জুলুমের শিকার হইবা না। আকসে মুস্তাবিদিয়া, ওলামায়ে কেরাম বুঝতে পারবেন, আকসে মুস্তাবিদিয়া নতিজা বাইর করেন, বিপরীত অর্থ প্রয়োগের মাধ্যমে ফলাফল আনেন। জুলুম কইরো না, জুলুমের শিকার হইবা না,
এবার বলেন জুলুম করলে, বলেন ফলাফল এটা আসে কিনা? জুলুম কইরো না, জুলুমের শিকার হইবা না। এবার বলেন জুলুম করলে জুলুমের শিকার হবা। সুতরাং কারো উপরে জুলুম করব না। আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, হারাম উপার্জন নিম্নগামী ইলেকট্রিক সিঁড়ির মতো। নিম্নগামী ইলেকট্রিক সিঁড়ি দেখেছেন না? হারামাইনে যারা গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন। বাংলাদেশের ভালো ভালো মার্কেটে আছে, বিদেশে তো অভাব নেই। ইলেকট্রিক সিঁড়ি আছে, কিছু ঊর্ধ্বগামী, কিছু নিম্নগামী। কিছু আমাদেরকে উঠিয়ে দেয়, কিছু আমাদেরকে নামিয়ে দেয়। আমি যাত্রী ওখানে দাঁড়ালাম, সে অটোমেটিক ঘুরে ঘুরে আমাকে উপরে উঠিয়ে দেবে। আমি ওখানে দাঁড়ালাম, অটো ঘুরে নিচে নামিয়ে দেবে। ইলেকট্রিক সিঁড়ি যেমন নিম্নগামী হয়, ঠিক নিম্নগামী সিঁড়িতে আমি যদি উপরের দিকে উঠতে চেষ্টা করি, আমি 3 কদম আগাইলেও ইলেকট্রিক সিস্টেম আমাকে 3 কদম নামিয়ে দেবে। খোদার কসম, যারা হারাম উপার্জনের মাধ্যমে জীবনে উন্নতি করতে চায় তারা নিম্নগামী ইলেকট্রিক শ্রেণীতে ঊর্ধ্বমুখী ঊর্ধ্বগতিতে অগ্রসর হওয়ার চেষ্টা করে। সে একা অগ্রসর হতে চায় আর সিস্টেম তাকে নিচে নামিয়ে দেয়। কোনো হারাম উপার্জনকারী লাভবান হতে পারে না। ও ভাই বলেন, কোনো হারাম উপার্জনকারী লাভবান হতে পারে না। আমার আজকেও সেক্রেটারি সাহেব হাজী ইউনুস সাহেব ইমাম সাহেবের রুমে একবার জোর গলায় কইছে, হুজুর রাজনৈতিক কোনো কথাই কইেন না। আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, তবে উদাহরণ তো দিতে পারি নাকি? উদাহরণ দিলে যদি রাজনৈতিক ব্যক্তিদের লাগে, আমার কি করার আছে বলেন? আল্লাহ যদি ফেরাউনের নামের উদাহরণ দেয়, তো আমরা শামীম ওসমানের নামের উদাহরণ দিতে সমস্যাটা কোথায়? যদি আল্লাহ ফেরাউন হামানের নামের উদাহরণ দেয়, তা আমরা হাসিনার নামের উদাহরণ দিতে সমস্যাটা কোথায় বলেন? এখন যদি আমি নাম কই আর আপনি যদি বাইরে যায় জোর গলায় কোন হুজুরে নির্ভর রাজনীতিক ওয়াজ করে, হ্যাঁ আপনি রাজনীতি বুঝেনই না, আপনি রায়ের বুঝেন না। আমি কোরআনের উদাহরণ দিচ্ছি। গত 17 বছরের অত্যাচারী বাম পথ অবলম্বন করে, জুলুম করে, মানুষের কলিজায় পা দিয়ে দেশের অর্থনীতি ভণ্ডুল করে, দেশের সম্পত্তি আত্মসাৎকারী হারাম উপার্জনকারীরা নিজের লুঙ্গি নিয়ে পালাইতেও সুযোগ পায় নাই। সেই লোকগুলোর অর্থগুলো কোথায়? সেই লোকগুলোর ওই টাকা কোথায়? সেই লোকগুলো সেই উপার্জিত অর্থ কই? কিরে ভাই, আমি স্পষ্ট বললাম না, যারা হারাম উপার্জন করতে চায় তারা নিম্নগামী শ্রেণীতে উপরের দিকে উঠার চেষ্টা করে। তারা এই পরিমাণ কামাই রোজগার করেছে, মহা অট্টালিকা তৈরি করেছে, হাওয়া ভবন বানিয়েছে, এরপরে বিশাল বিশাল আলিশান বাগান বাড়ি তৈরি করেছে। জনগণ সেটিকে পোড়াইয়া এখন বাথরুমের নিয়তেও সেখানে যায় না। লা তাজলিমুন ওয়ালা তুজলামুন। জুলুম কইরো না, জুলুমের শিকার হইবা না। জুলুম করবা, জুলুমের শিকার হইবা। এটা কোরআনের কথা তো। এখন আপনি যদি বুঝতে ভুল করেন বা বুঝতে না পারেন, সেটা আপনার ব্যর্থতা। ভাইও, আজকের সময়ের যারা দায়িত্বশীল আছেন, ক্ষমতাসীন আছেন, আমরা আপনাদেরকেও বলছি, লা তাজলিমুন লা তুজলামুন। কারো উপরে জুলুম কইরো না, জুলুমের শিকার হইবা না। এখন এই যে আজকের মার্কেটে দেখেন, আজকে আমি আসতেছি জুমায়, একজন বলতেছে গতকালকে 430 টাকা না 20 টাকা করে পেট্রোল বিক্রি হচ্ছে মার্কেটে। 420 টাকা। কিরে ভাই, 133 টাকার পেট্রোল এখন 420 টাকা বিক্রি হচ্ছে কেন? ওই যে ইরানে যুদ্ধ হচ্ছে, ওই ইসরায়েল আমেরিকা ইরান যুদ্ধ হচ্ছে। সুতরাং এই বাঙালি এমন এক হুজুগি বাঙালি, মাঝখানে দেখেন নাই লবণের দাম বাইরে যাবো, এই কথা শুনিয়া বস্তায় বস্তায় লবণ কেনা শুরু করছে। আরে পেঁয়াজের দাম বাইরে যাবো, এই কথা শুনিয়া বস্তায় বস্তায় পেঁয়াজ কেনা শুরু করছে। আমি আমার ছোট্টকালের একটা গল্প মনে পড়ছে। আমার দাদু আমাকে বলছিলেন পান আনার জন্য, অনেক ছোট ছিলাম তখন, সেই 1994, 93, 94 কথা। আমি গেছি বাজারে পান আনতে। পান লাগবে কত? 3 টাকার পান আনলে হবে আমার। তা আমি গিয়ে দেখি যে পুরো 1 বিড়া পান 10 টাকা। তা আমি বললাম যে তাইলে 1 বিড়া এলো, 1 বিড়া লইছি 10 টাকা দিয়ে। এখন মানুষ একজনে পান খাবে, 10 টাকা দিয়ে 1 বিড়া পান আনছি। পরে সর্বসাকুল্যে দাদু পান ব্যবহার করছে তো 3 টাকার, 60 টাকার পান নষ্ট হয়ে গেছে। এবার আপনারা বলেন, আমি কয় টাকার পান কিনলে আমার কয় টাকা বাঁচত? আর আমি সস্তা দেখিয়া কয় টাকার পান কিনিয়া কয় টাকা থেকে বঞ্চিত হইলাম? আপনাকে অঙ্ক বুঝতেছেন? আমার পকেটের টাকা খরচ না করা, এটাও ইনকাম। পকেটের টাকা, আপনার পকেটের টাকা আমি আমার পকেটে গ্রহণ করা, এটা যেমন ইনকাম। আমার পকেটের টাকা আমি পকেট থেকে খরচ না করা, এটাও একটা ইনকাম। কথা বুঝেন? অর্থনীতি শুধু আয় করার নাম অর্থনীতি না, ব্যয় সংকুলন করা, ব্যয়কে কন্ট্রোল করা, এটাও একটা অর্থনীতি।
আমি একবার মাহফিল করতে গেছিলাম সন্দ্বীপে, তো স্পিড বোটে আসলে আমার খরচ হবে 350 টাকা, আর সাধারণ যে বোটগুলো আছে এগুলোতে আসলে আমার খরচ হবে 120 টাকা। স্পিড বোটে আসলে আমার সময় লাগবে উঠানামা মিলিয়ে আধা ঘন্টা, আর এই বোটগুলোতে আসলে আমার সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। তা আমি ওখানে দাঁড়াই অঙ্ক করছি, আমার আধা ঘন্টার সময়ে 320 টাকা, আর আমার 1 ঘন্টা 20 মিনিটে 120 টাকা। তা আমি যদি হাওয়ার উপরে ছাদে গিয়ে বসি আর হাওয়া খাই, বসে থাকি 1 ঘন্টা 20 মিনিট, আধা ঘন্টা তো ওখানেও লাগতেছে, তাহলে 1 ঘন্টা 20 মিনিট মানে মাত্র 40 মিনিট, মাত্র 40 মিনিট নাকি 50 মিনিট। এই 50 মিনিট সময় যদি আমি হাওয়া খাই তা আমার তো 250 টাকা লাভ হয়। আমি সুন্দর মতো রানিং বোটে যে একদম ছাদে গিয়ে বসে রয়েছি, আমি হাওয়া খেতে খেতে চলে আসছি, আমার টাইম বেঁচে গেছে, মেহনতও কম হয়েছে, উড়ে দূরে আমি স্পিড বোটে আসি নাই, ভয়ও পাই নাই, কারণ স্পিড বোটে রোলিং হয় বিশাল বিশাল, মানে ভয় লাগে, লাই লাইলানটা পড়া লাগে মাঝে মধ্যে, তো ওগুলোর থেকেও বেঁচে গেছি, পয়সাও বেঁচে গেছে। এবার আপনারা বলেন তো আমি ওখানে বসে থাইকা কামাই করলাম কিনা? নিজের পকেটের টাকা খরচ না হওয়া এটাও একটা ইনকাম। আপনাকে আমি 10 টাকা দিয়ে একটা পণ্য ক্রয় করব, 8 টাকার পণ্য 10 টাকা নিলে আপনি 2 টাকা বেশি পেলে আপনার লাভ, তো 10 টাকার জায়গায় আমি যদি 8 টাকা দেই 2 টাকা কম খরচ হলে আমার লাভ না? এটাও তো একটা ইনকাম। সুতরাং সব কিছু বুঝিয়া সিস্টেম মতো আমার চলতে হবে, আমার সিস্টেম মতো চলতে হবে। আমার আল্লাহ বলেন লা তাজলিমুন ওয়া লা তুজলামুন, জুলুম কইরো না, জুলুমের শিকার হবা না। সুতরাং ওয়াদা করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ আমরা হারাম পথে অর্থ উপার্জন করব না। একটা ওয়াদা করব, জীবনে, বলেন জীবনে প্রয়োজনে খাবো না, তবুও হারাম খাবো না ইনশাআল্লাহ। জীবনে প্রয়োজনে খাবো না, তবুও হারাম খাবো না ইনশাআল্লাহ। হারাম খাবো না, হারাম খাওয়াবো না, প্রয়োজনে খাবো না তবুও হারাম খাবো না, প্রয়োজনে খাবো না তবুও হারাম খাবো না। আল্লাহ তৌফিক দান করুন। সুদি কারবার ছেড়ে দেব, সিন্ডিকেট ছেড়ে দেব, রমজান আসছে মূল্যবৃদ্ধি ছেড়ে দেব। এই এরকম একটা সাউন্ড আওয়াজ তুলে মূল্যের ক্রাইসিস তৈরি করে মার্কেটে এটার অভাব তৈরি করে মার্কেটে পণ্যের মূল্য বৃদ্ধি করে বিক্রি করব না। আপনি ইনসাফের সাথে আমার একটা কথা বলেন তো, ইরান আর আমেরিকা, ইরান আর ইসরায়েল একটা দুটা রাষ্ট্র, এর যুদ্ধের মাধ্যমে আরব কান্ট্রিগুলো আক্রান্ত হচ্ছে। এখন সারা বিশ্ব পরিসরে যে তেল যোগান, এটা কি শুধু এই কয়েকটা রাষ্ট্রে দেয় না, আরো আছে, আছে না নাই? দুনিয়া এলাকায় একটা দোকানের মধ্যে আগুন লেগে গেছে, এখন সব দোকানদাররা কয় দোকানে আগুন লেগে গেছে, পণ্যের একটা ক্রাইসিস তৈরি হবে, সুতরাং পেঁয়াজের দাম 30-80 টাকা। এই কি আজব কথা? এক দোকানে আগুন লাগলে কি সব দোকানের দাম বাড়তে হবে নাকি? এক জায়গায় যুদ্ধ লাগছে, সারা দুনিয়ার দাম বাড়তে হবে কেন? এটা আমাদের দেশের একটা মেকি ক্রাইসিস তৈরি করে যুদ্ধের সাউন্ড দিয়ে মানুষকে ভোগান্তিতে ফেলানোর কৌশল। আমি সহজভাবে বলবো, ব্যবসায় মানুষকে মারার জন্য সামানে গাল, আমাদের কোরআন হাদিসের ভাষায় এবং গত সপ্তাহে আমি বলেছি সামানে গাল, চওড়া মূল্য, মানুষের নাগালের ঊর্ধ্বে নিয়ে কোনো মূল্য নির্ধারণ, এটা শরীয়ত জায়েজ করে না। হালাল কামাই করব, হালাল খাবো, হালাল উপার্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপর চলার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল যে আমরা যাকাত যদি না দেই আমাদের কি উপায়? ভাই, যাদের উপরে যাকাত ওয়াজিব, যাদের উপরে যাকাত ফরজ, আমরা অবশ্যই আমাদের প্রত্যেকটা পণ্যের একেবারে পুঙ্খানুপুঙ্খ হিসাব করে আমরা যাকাত বের করব। সবাই যাকাত বের করব। যাকাত যদি না দেই, আমার আল্লাহ তাআলা কি ঘোষণা দিয়েছেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এর আগে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপা, যারা টাকা এবং পয়সা এগুলোকে পুঞ্জীভূত করেছে, সংরক্ষণ করেছে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা টাকা কড়ি অর্থ সম্পদ এগুলোকে পুঞ্জীভূত করেছে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যাকাত আদায় করে নাই, যাকাত দেয় নাই। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যাকাত আদায় করে নাই। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে ব্যথা এবং বেদনাদায়ক আযাবের সুসংবাদ দিন। আপনারা আমাকে খেয়াল করেন, ফাবাশশিরহুম, সুসংবাদ দিন। ও ভাই, আযাবের সুসংবাদ হয়?
আপনার বিপদ আছে, আপনার একটা সুসংবাদ আছে। কি বিপদ আছে? বিপদ সুসংবাদ। বা একটা দুঃসংবাদ আছে। কি আপনার একটা বিপদ আছে। বিপদ দুঃসংবাদ হয়, সুসংবাদ তো বিপদ হয় না। আল্লাহ বলেন ফাবাশশিরহুম, সুসংবাদ শোনাও তাদেরকে। কিসের সুসংবাদ? বিআযাবিন আলিম, বেদনাদায়ক আযাবের। এখানে একটা শাব্দিক বিশ্লেষণ শুনেন। আলিমুন, আযাবুন, আলিমুন, আলামুন, আলিফ লাম মিম, আলামুন। আলামুন, এই আলামুন শব্দের অর্থ হলো মাথার ব্যথা। প্রত্যেকটা সাহিত্যে একই অর্থের অনেকগুলো শব্দ থাকে, সব সাহিত্যে। আলফাজে মুতারাদিফা বলে এটাকে, মুরাদেফা, মুরাদেফ আলফাজ। একই অর্থের সমর্থবোধক অনেক শব্দ, অর্থ একটা, অনেকগুলো শব্দ থাকবে। আলামুন মানি ব্যথা, ওয়াজউন মানিও ব্যথা। মাথার ব্যথার আরবি হলো আলামুন। আল্লাহ তাআলা আযাবের সাথে আলিম বললেন কেন? এর মূল কারণ হলো সমস্ত ব্যথার মূল উপলব্ধির জায়গা হলো মাথা। মাথা হলো ব্যথার হেডকোয়ার্টার। আপনি বলেন তো, একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, এবার মানুষ পানি ঢালে কোথায়? মাথায়। একজন লোক পেরেশান, ঘামায় কোনটা? মাথা। একজন লোক অস্থির, সে চুল টানে, মানে তার মাথা ব্যথা। ছেলে কথা শুনে না, মাথায় টেনশন। বউ কথা শুনে না, হিট করে মাথায়। শরীরের অন্য কোনো জায়গায় আঘাত, হিট হয়ে মাথায়। ব্যবসায় লস, হিট মাথায়। সমস্ত ব্যথার মূল কেন্দ্র হলো মাথা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, এদেরকে এমন ব্যথা, বেদনাদায়ক আযাবের সুসংবাদ যাও, যেই বেদনা তার মাথায় আঘাত করবে। সুতরাং যারা যাকাত দিবেন না, সম্পদকে কুক্ষিগত করে রেখে দিবেন, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাবের সুসংবাদ। সুসংবাদ আবার বেদনাদায়ক আযাবের হয় নাকি? কয় না। এটা এক নম্বর হলো আযাব, দুই নম্বর হলো তোরে নিয়ে তাচ্ছিল্য করা। তুই তো আযাবের সম্মুখীন হবি, আবার সুসংবাদের ধারায় আযাব সম্মুখীন হবা। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। বলেন তো, একজন মানুষের শরীরের দিক আছে কয়টা? চারটা। ডান দিক, বাম দিক, সামনের দিক, পেছনের দিক। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। যেই ব্যক্তি যাকাত আদায় করে না, ওই ব্যক্তির এই সম্পদগুলোকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ইয়াউমা মানে কিয়ামতের দিন, ইউহমা উত্তপ্ত করা হবে, আলাইহা ওই সম্পদগুলোকে, ফি নারি জাহান্নাম জাহান্নামের আগুনের মধ্যে, ফাতুকওয়া বিহা এবং এর মাধ্যমে সিল মারা হবে, সিল মারা হবে, জিবাহুহুম কপালে, জুনুবুহুম দুই পাঁজরে, জুহুরুহুম পিঠে কপালে এবং দুই পাশে আর পিঠে, এরকম সিল মারবে। আর বলা হবে হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এগুলো তোমরা যা নিজের জন্য সংরক্ষণ করে রেখেছিলে, ফাদুকু মা কুনতুম তাকনিজুন, যেগুলো তোমরা কুক্ষিগত করেছো, পুঞ্জীভূত করেছো, সেগুলোর স্বাদ আস্বাদন করো। তার মানে আমার কিয়ামতের মাঠে সামনেও থাকবে লোক, ডানেও থাকবে লোক, পেছনেও থাকবে লোক, বামেও থাকবে লোক। বলেন তো, সামনের সাইডে কোন জায়গায় সিল থাকবে? সামনের লোকেরা দেখবে আমি কপালে সিল খাওয়া। বলেন ডানে বামে যারা থাকবে তারা কোন দিকে দেখবে? দুই পাশে দেখবে আমি সিল খাওয়া। বলেন পেছনে যারা থাকবে তারা কোন জায়গা দেখবে? পিঠে দেখবে যে আমি সিল খাওয়া। কিসের সিল? গরিবের হক মারার সিল। কোন? হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম। সামনের লোকেরা দেখবে এই বেটা হলো যাকাত চোর, ডানের লোকেরা দেখবে জুহুরুহুম, এদিকে সিল দিয়া এই লোক হলো যাকাত চোর। পেছনের লোকেরা দেখবে আলা জুহুরিহিম, পিঠের উপরের সিল থেকে মানুষ দেখবে এই লোকটা হলো যাকাত চোর। এবার বলেন যাকাত কার হক? জোরে কোন কার হক? এবার বলেন যাকাত চোর মানি গরিবের হক চোর। কোন? যাকাত চোর মানি গরিবের হক চোর। বলেন যাকাত চোর মানি। এবার কিয়ামতের ময়দানে সব দেখা যাবে কিসের মাধ্যমে? সিলের মাধ্যমে। সিলটা হবে কিসের দ্বারা? নিজের রেখে দেওয়া এই ব্যাংকের অ্যাকাউন্টের দ্বারা। ফাতাকুয়া বিহা জিবাহুম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে তার রেখে যাওয়া কুক্ষিগত সম্পদগুলো, এই সম্পদ যেগুলোর যাকাত দেওয়া হয়নি, এগুলো একটা সাপ হবে। সাপ কি হবে? সাপ। এটা ঠান্ডা হবে। আপনারা বলেন তো,
ঘুম থেকে জেগে উঠে কম্বলের নিচে যদি একটা হালকা দোড়া সাপ দেখেন, মাইট্টা সাপ, কেমন লাগবো? ফাল দিয়া কোন জায়গায় উঠবেন? এই ফালের চিৎকারটা কত দূর পর্যন্ত যাইব? এ কম্বলের নিচে যদি একটা পিছলা এবং ঠান্ডা বাইরের একটা সাপ আপনার পা দিয়া ঘেঁষে আস্তে আস্তে কোমরের দিকে আয়, কি হবে? আমাদের নবীজি বলেন, তোমার এই সম্পদগুলো কিয়ামতের ময়দানে এক আজদাহা সাপ হবে, হইয়া পায়ের দিক থেকে এভাবে মোচড় দিয়া কোমরের দিক থেকে, ওই যে আমরা ওমরায় গেলে যেরকম বগলের নিচ দিয়ে কাপড় দিয়ে কান্ধের উপর দিয়ে উঠাই, এই সাপটা বগলের নিচ দিয়ে উঠটা কান্ধের উপর দিয়ে কপালের সামনে আসবে, আসিয়া কপালে খালি দংশন করবে আর বলবে, আনা কানজুকা ওয়া আনা মালুক, আমি তোর এই সম্পদ যেটা ব্যাংকে থুয়ে রাখছিলি, আমি তোর সেই সম্পদ যেটা তুই গরিবরে না দিয়ে নিজের জন্য রাখা দিছিলি। আনা কানজুকা ওয়া আনা মালুক। এবার আপনি বলেন, সেই দিনের সাপের বেষ্টনী থেকে বাঁচার কি উপায় হবে? ভাইও, আজকে আমরা বলছি, আমরা নিজেরাও আমল করতে পারছি না, আপনারাও আমল করতে পারছেন না, উপায়টা কি হবে? কিয়ামতের দিন আমাদের হালত কি হবে? এজন্য ভাই প্রত্যয় গ্রহণ করি, ওয়াদা করি, মসজিদের এই পবিত্র জমিনে এই রমজানের পবিত্র সময়ে রোজা রাখা অবস্থায় ওয়াদা করি আর জিন্দেগিতে হারাম কামাই করব না, হারাম খাবো না। যাকাত যদি আমার উপর ফরজ হয়, অবশ্যই আমি আমার যাকাত আদায় করবই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।